শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সধর্মের পূজারী, নির্বাণকামী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। ধর্ম এটা কোনো পুণ্য নয়, ধর্ম কোনো জিনিস নয়। ধর্ম আমাদের মনের ঔষধ। এই মন ছাড়া কেউ চলিতে পারে না। আমাদের আবার প্রাণ না থাকলেও মন কাজ করতে পারে না। তাহলে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাসনা আমাদের এই মনকে স্থির থাকতে দেয় না। এখন ধর্ম এটা মনের বিষয়, কিন্তু মনের মধ্যে জাগ্রত করার জন্য আমাদের কতগুলো কর্ম সম্পাদন করতে হয়, পরিবেশ সৃষ্টি করতে হয়, আবেগ এটা জাগ্রত করতে হয়। কারণ মনকে জাগ্রত করতে চাইলে আমাদের সে মন পরিশুদ্ধ হতে হবে। কায়কে স্থির না করলে, সংযত না করলে, বাক্যকে সংযত না করলে মনটাকে স্থির করা যায় না। মনটাকে পরিশুদ্ধ করতে হবে ধর্মের জন্য। ভান্তে প্রথমে বলেছেন ধর্ম কোনো পণ্য নয়, ধর্ম কোনো বস্তু নয়, ধর্ম কোনো জিনিস নয়। ধর্ম এটা মনের বিষয়। আমরা সবাই যতক্ষণ পর্যন্ত মনটা থাকে ততক্ষণ পর্যন্ত নানান প্রকারের চিন্তাটা মনের মধ্যে আসে। কিন্তু আমাদের মন থেকে যদি এইগুলো সব ফেলে দিতে পারি, মনটাকে স্থির করতে পারি, মনের মধ্যেও একটা আলাদা শান্তি আছে, প্রশান্তি আছে, সুখ আছে। জগতের মধ্যে দেখা যায় অতীত মুনি ঋষি তাপস মহাজ্ঞানী মহাপুরুষগণ, ওনারা এই মনটাকে সংযত করেছেন। বুদ্ধ বলেছেন চিত্তাং বুদ্ধাং সুখাবহা, অর্থাৎ এই গভীর দেহের মধ্যে এমন স্থানে মন বিদ্যমান, এই মনটাকে যিনি দমন করতে পেরেছেন, স্থির করতে পেরেছেন, জয় করতে পেরেছেন, উনি প্রতিনিয়ত সুখ লাভ করে থাকেন। ভান্তে গত সপ্তাহে বলেছেন তিনটা কথার ব্যাপারে দেশনা করবেন। একটা মিথ্যা, পরলোক অবিশ্বাসী আর ধর্মনীতি লঙ্ঘনকারী সম্পর্কে বলেছিলেন। তো এই প্রসঙ্গ নিয়ে মিথ্যা কোথা থেকে উৎপন্ন হয়? এটা মন থেকে। আমাদের মনে নানান কিছু উৎপন্ন হয়, ভালো খারাপ, হয় নাকি না?
কিন্তু আমরা এই মনটাকে আমরা ডেকে রাখি। কি দিয়ে ডেকে রাখি? এটা মিথ্যে দিয়ে। হ্যাঁ, কেন ডেকে রাখি? যেমন মনে করেন আপনারা পোশাক পরেছেন, কেন? লজ্জা নিবারণের জন্য, হয় নাকি না? ঠিক তদ্রুপ মনের মধ্যে খারাপ উৎপন্ন হয়। হ্যাঁ, নানান প্রকারের কুচিন্তা উৎপন্ন হয়, অকুশল উৎপন্ন হয়, আরেকজনের জন্য খারাপ মন্তব্য উৎপন্ন হয়। কথা ঠিক নাকি বেঠিক? আমাদের সেগুলো যখন প্রকাশ পাবে তখন আমাকে খারাপ মনে করবে, ঠিক নাকি বেঠিক? তখন আমরা এটাকে ভিতরে ডেকে রাখি, আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি। হ্যাঁ, তখন ওটা কিসের জন্য? লজ্জা, ভয়, সংকোচতা, এগুলোর জন্য আমরা ভিতরের মনের সেই পবিত্রতাকে আমরা রক্ষা না করে আমরা মিথ্যে দিয়ে ডেকে রাখি। কথা ঠিক নাকি বেটি? বান্তে ওখানে প্রথমে বলেছে মিথ্যা। আজকে পৃথিবীতে যদি আমরা মানুষ, অন্যান্য প্রাণীরা যতটুকু এতগুলো বলে, ওরা মিথ্যে বলে না, ওরাও মিথ্যা আছে, ওদের মধ্যেই শতথামি আছে। অন্য প্রাণীও চুরি করে। হ্যাঁ, আপনারা কাককে দেখেন, আপনি একটা আহার রেখেছেন, আপনাকে দেখে রয়েছে, আপনি যখন সরে যাবেন কাকটা চো মেরে ওই জিনিসটা নিয়ে যাবে, হয় নাকি না? কাকও চুরি করতে যান। কিন্তু এই মিথ্যা হচ্ছে যে সবচাইতে ভয়ঙ্কর। এই পৃথিবীতে যদি আমাদের মধ্যে মানুষ মিথ্যা কথা না বলে, হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে অর্ধেক পাপ কর্ম করতে পারবে না। অর্ধেক পাপ এমনি চলে যাবে। যে মিথ্যা কথা বলে না, যে সত্য কথা বলে, সেই মানুষকে নিয়ে চোরেও চুরি করতে যাবে না। কোনো মানুষ অন্যায় অপরাধ করতে যাবে না। কেন যাবে না? তাকে নেওয়া মানে আমি ধরা খাওয়া, ঠিক নাকি বেটে? তাহলে চিন্তা করে দেখুন, যা যত বেশি মিথ্যা, পাপ এবং অন্যায়ের দিকে আশ্রয় হতে পারে, হ্যাঁ, তাকে মানুষ কত ভালোবাসে। কিন্তু যে সত্য কথা বলে, মনের কথা বলে, মনের মধ্যে কোনো পাপ রাখে না, সহজ সরল, তাকে কিন্তু মানুষ পছন্দ করে না। হ্যাঁ, এটা আমরা কি শিখছি? বুদ্ধজি এই তিনটা কথা বলেছেন: মিথ্যা, পরলোক অবিশ্বাসী, ধর্ম নীতি লঙ্ঘনকারী। হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে এমন কোনো পাপকর্ম নেই সে করতে পারবে না। এই ধরনের কোনো পাপকর্ম নেই, তার দ্বারা সব পাপকর্ম সম্ভব। আপনারা সবাই ধর্মের কাছে এসেছেন। হ্যাঁ, সারাদিন যখন ওখানে সংসারে থাকেন কতগুলো চিন্তা করেন। বানতে মনে করেন এখানে আপনাদেরকে এগুলো উপদেশ দিচ্ছি, দেশনা দিচ্ছি, বুদ্ধের উপদেশকে অবলম্বনে, বুদ্ধের দেশনাকে অবলম্বন করে জ্ঞান বিবেক দ্বারা নিজের চিন্তা শক্তি দিয়ে বানতে উপদেশগুলো দিচ্ছে। একেবারে সরাসরি ওখানে বইতে পাবেন তাও নয়, লেখা আছে তাও নয়, আমি আগে চিন্তা করে রেখেছি তাও নয়। আমার মুখে যা আসতেছে সেটাই আমি বলতেছি। তাহলে এই মিথ্যা খুবই ভয়ঙ্কর। বুদ্ধ আমাদেরকে বলেছেন সব সময় ধ্যানে রত থাকা, নীরবতাকে পছন্দ করা। বুদ্ধ একেবারে কথা বলতে মানা করে নাই। ধর্ম কথা বলতে পারে, নীতির কথা বলতে পারে, যতটুকু প্রয়োজন ততটুকু বলতে পারে, কিন্তু সারাদিন কথা বলাও ঠিক না। সুনির্দিষ্ট সময় থাকা প্রয়োজন। প্রয়োজনীয় কথা বলা যায়, অপ্রয়োজনীয় কথা বলা ঠিক না। বাক্য সংযম এটা অনেক বড় জিনিস। আমাদের বাক্য সংযম রক্ষা করতে না পারলে ওই সত্যটাকেও রক্ষা করা কঠিন হবে। আমি যদি শুধু প্রয়োজন এবং কাজের ধর্মত এগুলো ছাড়া যদি বাক্য ভাষণ না করি,
তাহলে সত্য বলতে পারবো, নীতি বলতে পারবো, নিজের ব্যাখ্যা সংযোগকে রক্ষা করতে পারবো। তাই মিথ্যাটা খুব ভয়ঙ্কর। বুদ্ধ বলেছেন আমাদের মন থেকে পাপগুলোকে দূরীভূত করতে হবে। বান্তা আগে বলেছেন ধর্মের কথা। ধর্ম কোনো পণ্য নয়, জিনিস নয়, বস্তু নয়, এটা মনের বিষয়। মন থেকে ফেলে দিতে পারলে অনেক কিছু ফেলে দেওয়া যায়, কিন্তু আমরা ফেলে দিতে পারি না। ছোট কাল থেকে আপনারা কত কিছু করেছেন, হয় নাকি না? পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আরেকজন অনিষ্ট চিন্তা করেছেন, খারাপ করেছেন, হয় নাকি না? যাহা কিছু এগুলো মন থেকে আপনারা ফেলে দিতে পারছেন। আমরা হয়তো বস্তু জিনিসকে সহজে দেখি, একটা মেমোরিতে অনেক কিছু রেকর্ড করেছে, এগুলো ওখানে মানে ফরওয়ার্ড করা যায়, হ্যাঁ, ওটা ফরম্যাট করা যায়, হ্যাঁ, ওটা ডিলিট করা যায়। কিন্তু আমাদের মন থেকে এগুলো ডিলিট করা খুবই কঠিন। আপনি হয়তো এই জন্মেরটা ডিলিট করেছেন, এত জন্মান্তরের এতগুলো তো ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, এই জন্মান্তরের অতীত সংস্কারগুলো একটার পর একটা জন্ম নিচ্ছে, একটার পর একটা উৎপন্ন হচ্ছে মনের মধ্যে। হ্যাঁ, এগুলোকে একটা একটা করে এগুলোকে কি করতে হবে, এগুলো মন থেকে দূরীভূত করতে হবে। ধ্যান করা মানে পাহারা দেওয়া, মনকে পাহারা দেওয়া। কাজের পাপগুলোকে দূরীভূত করে বাক্যের দ্বারা মিথ্যা বিতা কটু ভেদ বাক্য এগুলো পরিত্যাগ করে মনের মধ্যে যেগুলো জন্মান্তরে নানান সংস্কার উৎপন্ন হচ্ছে, মিথ্যা দৃষ্টি থেকে শুরু করে দশ সংযোজন যেগুলো বিদ্যমান, এই দশ সংযোজনগুলোকে একটার পর একটা এটা মানে ধ্বংস করতে হবে। মন থেকে যদি এগুলো ফেলে দিতে পারে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা জাগ্রত করে, বুদ্ধ যে নীতির কথা বলেছেন, হ্যাঁ, ধর্ম এটা পবিত্র, ধর্ম খারাপ না, কোনো ধর্মে তো খারাপ কথা বলেন না। আমরা নিজেরাই ধর্মকে নিয়ে গর্ব করি, গৌরব করি, হ্যাঁ, আমরা নিজেরা অহংকার করি। কিন্তু আমরা যখন পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, তখন আমাদের মনের মধ্যে কোনো বিবেক জাগ্রত হয় না। হ্যাঁ, আমরা ধর্মকে বড়াই করে কোনো লাভ নেই। যদি আমি পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, আরেকজনের প্রতি চিন্তা করি, হ্যাঁ, আরেকজনের খারাপের কথা চিন্তা করি, তখন আর ধর্ম থাকে না। মনের সাথে ধর্মের সম্পর্ক। মন যখন সহ্য করতে পারে, সে অনেক জ্বালা যন্ত্রণাও সহ্য করতে পারে। হ্যাঁ, নিজেই নিজেকে আঘাত দেয় না, দেয় নাকি দেয় না? আবার কেউ অপরকে আঘাত দিলে সে কষ্ট অনুভব করে না, কিন্তু নিজে নিজেকে যখন আঘাত দেয় তখন সেই কষ্ট সে সহ্য করে। কিন্তু যে অপরজন যখন আঘাত দেয় তখন সে সহ্য করতে চায় না। তাহলে মনটাকে আমরা যেখানে ইচ্ছে সেখানে করতে পারি। এটা আমাদেরকে মনটা এই জায়গায় আমাদেরকে উপস্থাপন করতে হবে, স্থানে নিতে হবে, তাহলে সহ্য করতে পারে, হয় নাকি না? কিন্তু আমরা সেই স্থানে না রাখলে এটা কাজ করতে পারে না। তো এই মনটাকে ঠিক করার জন্য সবাই ধর্মের কাছে আসে। হ্যাঁ, এখানে ধর্ম উপদেশ দিয়ে কাউকে কোনো দুঃখ দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য না, আঘাত দেওয়ার জন্য না। কিন্তু আমরা যখন অহিংসার কথা বলি, ত্যাগের কথা বলি, মৈত্রীর কথা বলি, এই মৈত্রী, অহিংসা, ত্যাগ এটা মানুষের কার্যত হতে হবে। আমি হিংসার কথা বলে সেটা অহিংসার বাণী হবে না, আমি ভোগের কথা বলে সেটা কোনো ত্যাগের বাণী হবে না। হ্যাঁ, তাহলে মানুষের অনিষ্টতার কথা বলে এটা মানে মৈত্রীর কথা হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের মনের মধ্যে যাহা কিছু পাপ এগুলো সব পরিত্যাগ করতে হবে। যখন আমাদের মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয়, তখন অকুশল হলে আর মন স্থির থাকে না, আর কুশল হলে তখন কিন্তু ভালো থাকে।
আর মনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হয় না, হ্যাঁ, কোনো নিবারণের জায়গা পায় না, শরীরে যখন কোনো ব্যথা বেদনা উৎপন্ন হয় না, তখন অবিরত মনের যে একটা সুখ, শান্তি, তৃপ্তি, এটা আমরা অবিরতই এটা লাভ করতে পারি। অর্থাৎ এই মনটাকে স্থির করতে পারলে আপনি যেই সুখ লাভ করতে পারবেন, পৃথিবীর মধ্যে যত ভোগ সম্পদ আছে এগুলো দিয়ে আপনি সেই সুখ পাবেন না। এই সুখ ক্ষণিকের জন্য। আপনার এখন খিদে উৎপন্ন হয়েছে, আপনি এক পেট খানা খাবেন, এই খিদেটা চলে গেছে, খানিক পরে আবার এই খিদেটা উৎপন্ন হবে, হয় নাকি না? কিন্তু এই চিত্ত সমাহিত দ্বারা যেই সুখ পাবেন, এটা কিন্তু একটার পরে একটা বর্ধিত হবে, হ্যাঁ, এটা অতৃপ্তের মতো হবে না, এটা সন্তুষ্টিতা প্রাপ্ত হবে। হ্যাঁ, যতই আপনার মনকে শুদ্ধ করতে পারবেন, তত বেশি সুখ লাভ করতে পারবেন। বান্ধে তো প্রায় সময় ওই আয়নার কথাগুলো বলেছে, আয়না যত পরিষ্কার, দেখাটাও তত বেশি ভালো লাগবে। আয়না যত ময়লা, এটা ভালো লাগবে না। অনেকেই স্কিনে নানান কিছু দেখে, হয় না কেন? তখন তো সাদা কালো ছিল, হ্যাঁ, সাদা কালো চাইতে রঙিনটা আরও ভালো লাগে, রঙিনটার চাইতে এলইডি আরও ভালো লাগে, আর এলইডির চাইতেও ওখানে আরও উন্নত মানের আছে, আরও বড় বড়, ওখানে যত দামি, হ্যাঁ, যত উন্নত, তত বেশি মনে হবে যেন এই স্ক্রিনটা এখানে লাগাই দিয়েছেন। হ্যাঁ, আপনি সমুদ্রের পাড়ে মনে হয় যেন আপনি বসে আছেন। হ্যাঁ, শব্দ, ওখানে যে ছবি, হ্যাঁ, যে সিনারি, মনে হবে যেন আপনি সমুদ্রের পাড়ে ওখানে বসে আছেন। যত উন্নত স্ক্রিন, তত সুন্দর, মনোরম এবং নিজের মনকে বেশি আন্দোলিত করবে। হ্যাঁ, কথা ঠিক নাকি বেঠিক? তা আমাদের ধর্মকেও উপলব্ধি করার জন্য আমাদের কায় বাক্য মনটাকে পরিশুদ্ধ করতে হবে। এখন অনেকেই বলে থাকে, উনি তো অনেক ধর্ম কথা বলতে পারেন, উপদেশ দিতে পারেন, হ্যাঁ, ঘন্টার পরে ঘন্টা বলতে পারেন, আমিও তো বলতে পারি, হ্যাঁ, আমিও তো সেগুলো আমার জানা আছে। এই জানাটা জানা নয়। মুখস্থ করে অনেক কিছু জানা যায়, পুরো ত্রিপুটাকেও মুখস্থ করে ওনারাও সুন্দর করে বলতে পারে। আপনারা যখন যেটা বলবেন সেটাও বলে দিতে পারে, কিন্তু এটা দিয়ে জ্ঞান নয়, উপলব্ধিটা জ্ঞান। সেই জন্য বান্তে একটা কথা বলেছেন। বান্তে লিখেছেন যে কি, দেখুন কোন জায়গাতে ওখানে প্রজ্ঞা হানি হয়, প্রজ্ঞা লাভ হয়। কায়কে স্থির করা, বাক্যকে স্থির করা, মনটাকে স্থির করা। যিনি কায় বাক্য মনটাকে স্থির করতে পারেন, তিনি প্রজ্ঞা লাভ করতে খুব তাহার সহজ। কিন্তু যার কায় বাক্য মন স্থির নয়, তাহলে সে প্রজ্ঞা লাভ করতে পারেন না। আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, এটা মনে করে যদি আমি আত্মঅহংকার করি, আমার কায়ের দ্বারা যদি পাপ করি, বাক্যের দ্বারা মিথ্যা বিতে কটু বেদ, হ্যাঁ, আত্মঅহংকার, অন্যায়, অপরাধ, হ্যাঁ, মিথ্যে, তর্জন গর্জন, নানান ধরনের এগুলো আছে না। বাংতে বলেছে যে আপনাদের হাত পায়ের চাইতে মুখটা বেশি ভয়ঙ্কর। কেন? আপনার হাত দিয়ে একজনকে আঘাত দেওয়া যায়, মনে আঘাত দিতে পারবেন না, কিন্তু এই মুখ দিয়ে আপনি মনে আঘাত দিতে পারবেন। কথা ঠিক নাকি বেটি? হাতের চাইতে বাক্যটা সবচাইতে বেশি ভয়ঙ্কর। আপনারা প্রত্যেক পরিবারে প্রতিটা জায়গায় দেখেন, হাত পায়ের দুঃখ চাইতে, হ্যাঁ, বাক্যের দুঃখটাই বেশি পান। ঠিক নাকি বেটি? তাহলে এই বাক্য আমাদেরকে যদি সৎ নীতি এবং সৎ উপদেশ দিয়ে থাকে,
আমাদেরকে ভালো কর্মপথের দিকে নিয়ে যাবে। আর আপনি যদি ওখানে সুবুদ্ধি না দিয়ে যদি কুবুদ্ধি দেন, সে মানুষকে কোথায় নিয়ে যাবেন এটা বলা খুবই কঠিন, হয় না কেন? আমি যদি ধর্মকে না বুঝে যদি আরেকজনকে উল্টো বুঝে, তাহলে কিন্তু তার জীবনটা অনেক নষ্ট হয়ে যাবে, হয় না কেন? বুদ্ধ উনি এই 84,000 ধর্ম স্কন্ধ উনি বলেছেন, হয় না কেন? ওনার জ্ঞান কি কম ছিল? ওনার কি প্রজ্ঞা কম ছিল? হ্যাঁ, উনি তো 24 ঘন্টার মধ্যে সারাদিন রাত্রে বিভিন্ন শুধু নিজের জ্ঞান প্রজ্ঞা নিজের এগুলো দিয়ে উনি গর্ব বাড়াই করে না। ওনার কর্মগুলো সম্পাদন করে সুনির্দিষ্ট সময়েই উনি ধর্মদান করতেন, হয় না কিনা? কিন্তু পণ্ডিত ওখানেই ধরা খাবে, হয় না কিনা? ওনাদের 24 ঘন্টায় কিন্তু জ্ঞান শেষ হয় না, ধ্যান করতে পারে না, স্থির থাকতে পারে না, মনটাকে কন্ট্রোল করতে পারে না, যথাযথভাবে সত্য ধর্মে নিজেকে স্থির রাখতে পারে না। কথা ঠিক নাকি বেটি? তাহলে ওই দেহটাকে ধরতে হবে, দেহটা যত নাড়াচাড়া করবে মনও নাড়াচাড়া করবে, ঠিক নাকি বেটি? মন হচ্ছে পানির মতো, আর পাত্র হচ্ছে যে সেটা দেহের মতো। দেহ নাড়াচাড়া করবে, সাথে সাথে মনও নাড়াচাড়া করবে, হয় না কিনা? তাহলে একজন পণ্ডিত যখন সে প্রজ্ঞা লাভ করতে পারে না, প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে না, উনি দেহটাকে স্থির করতে পারেন না। দেহটাকে স্থির করতে পারেন না, সেই জন্য মনও অস্থির হয়ে যায়। বুদ্ধ উনি 24 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট কর্মব্যতি রেখে আর বাকিক্ষণে সব সময় ধ্যানে রত থাকতেন। কথা ঠিক নাকি বেঠিক? কারণ নিজের আত্ম উপলব্ধিটা বড় জিনিস। আমার সুখ লাভের জন্য, আমার চিত্ত সমাধিস্থ করার জন্য, আমার জ্ঞান লাভের জন্য আমার যত জিনিস কম লাগবে, আমি তত বেশি নিজের চিত্তকে সমাহিত করতে পারবো। হ্যাঁ, আমার আডিরে গুডিরে নানান ধরনের যত বেশি লাগবে, আমার মনও ওই দিকে ঘুরবে, হয় নাকি না? কিন্তু পণ্ডিত তাই পারে না। আমার বই লাগবে, খাতা লাগবে, টেবিল লাগবে, চেয়ার লাগবে, হয় নাকি নয়? আমার মানুষ লাগবে, পণ্ডিত মানুষ লাগবে, জনসাধারণ লাগবে, সারাক্ষণ শুধু জ্ঞানের কথা বলার জন্য। কথা ঠিক নাকি বেঠিক? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এতগুলো সবাই অষ্ট পরিষ্কার নিয়ে নিজের দেহটাকে সব সময় সংযত করে রেখে ওনারা প্রজ্ঞার কাজ করেছেন, হয় নাকি না? কিন্তু আমরা তো এখন অনেক জ্ঞানী হয়ে যাচ্ছি, অনেক পণ্ডিত হয়ে যাচ্ছি। এখন মানুষ সবাই মনে করে যে আমরা এতগুলো জ্ঞান, কার জ্ঞান কোথায় রাখবো? হ্যাঁ, কার গুণ কোথায় রাখবো? আমাদের সেই জায়গা নেই। এতগুলো জ্ঞানের কোনো কিছু তখন ছিল না। বুদ্ধ সামান্য এই উপদেশগুলো দিয়েছেন, অনেকজন মুক্তির পথে এসেছেন, শুদ্ধ পথে চলেছেন, শুদ্ধ হয়েছেন। দায়ক দায়িকারা পঞ্চশীল অষ্টশীল পালন করে ওনারা গৃহী ধর্ম রক্ষা করে ওনারা প্রজ্ঞা লাভ করতে পেরেছেন, হয় নাকি না? কিন্তু আজকে আমরা কি এগুলো চিন্তা করছি? আমরা কি একটু ভাবছি স্বার্থ আমাদেরকে কতটুকু নিচে নিয়ে যাচ্ছে? এটা আমরা বুঝছি। মানুষের প্রশংসায় আমরা এতই আনন্দে আপ্লুত হচ্ছি। হ্যাঁ, আমাকে প্রশংসা করছে, আমি এই গুণের অধিকারী কিনা আমরা সেগুলো চিন্তা করি না। মানপত্র প্রশংসাপত্রে দেখা যায় কার কতটুকু মান আর প্রশংসা, হয় না কেন? কিন্তু আমরা তো চিন্তা করি না আমাদের এই গুণের অধিকারী কিনা, হয় না কেন? কিন্তু আমরা প্রশংসাতে এত বেশি খুশি হই, কিন্তু আমরা সৎকর্ম সম্পাদন করার সময় আমরা এতগুলো চিন্তা করি না। প্রশংসাই হচ্ছে যে আমাদের সার্টিফিকেট, হয় না কেন? ভাগ্য খুব ভালো। বুদ্ধ বলেছেন যে বুদ্ধের ধর্মে কোনো সার্টিফিকেট নেই, জ্ঞানের কোনো সার্টিফিকেট নেই। বুদ্ধের ধর্ম উপলব্ধির ধর্ম, একটা সার্টিফিকেটের ধর্ম না। আজকে যদি সার্টিফিকেটের যদি ধর্ম হতো, আমার মনে হয় ওখানে সার্টিফিকেট ওগুলো চুরি করা ছাড়া আর অন্য কোনো কিছু থাকতো না, হয় না কেন?
আমার মন থেকে যদি পাপগুলোকে আমি দূরীভূত করতে পারি, আমার মনের মধ্যেই সেই ধর্মটা জাগ্রত হবে, জ্ঞানটা জাগ্রত হবে, প্রজ্ঞাটা জাগ্রত হবে, আমি শান্তি পাবো, সুখ পাবো। মন থেকে লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারলে অটোমেটিক ওখান থেকে মানে মানে সুখ শান্তিটা বের হবে। হ্যাঁ, একটা যখন প্রদীপ যখন ওখানে জ্বলে না, তখন ওখানে আলোটা দেখা যায় না। যখন প্রদীপটা প্রজ্বলিত হয় তখন অন্ধকার দূরীভূত হয়। আমাদের মনের মধ্যেও এইভাবে শীল সমাধি প্রজ্ঞার প্রদীপ প্রজ্বলিত হলে, এটা বর্ধিত হলে মনের মধ্যে যে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ নানান কিছু উৎপন্ন হয়, এগুলো আমাদের মন থেকে আস্তে 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 দূরীভূত হয়। হ্যাঁ, তো এই বুদ্ধ তো এই উপদেশগুলো দিয়েছেন। বানতে চায় সবাই এমন কোনো ধর্ম আচরণ করবেন না, ধর্ম আচরণ করতে গিয়ে কোনো রাষ্ট্র সমাজ দেশ এখানে কোনো বিব্রত বোধ করবেন না। ধর্ম এটা মনের বিষয়। হ্যাঁ, আমাদের রাষ্ট্রে অবস্থান করতে হলে রাষ্ট্রনীতি মেনে চলতে হবে। হ্যাঁ, বুদ্ধির সময় রাজা ছিল, রাজারা রাজ্য শাসন করতেন, প্রজারা সেই নীতিতে চলতেন। বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন ওখানে কোনো রাষ্ট্র রাজ্যের কোনো প্রতিপক্ষ নয়। ওখানে ধর্ম বিশ্বাসী এবং অবিশ্বাসী থাকতে পারে, আমাদেরকে হিংসা করতে পারে, হ্যাঁ, আমাদেরকে খারাপ বলতে পারে, কেউ ক্ষতির কথা চিন্তা করতে পারে। এটা ধর্ম হোক অধর্ম হোক, যারা ভালো নয় তারা সবাই আরেকজনের ক্ষতির চিন্তা করবে, খারাপ চিন্তা করবে। হয় না কেন? আমাদের মনের মধ্যে যদি আরেকজনের ক্ষতির চিন্তা করি, সব চাইতে বেশি দুঃখ আগে সৃষ্টি করব যার মনের মধ্যে এটা উৎপন্ন করে, আরেকজনে না। হ্যাঁ, আরেকজনকে আমি ময়লা দিতে চাই, হ্যাঁ, সে ময়লাটা আমাদের আগে হাতে ধরতে হবে। হয়তো অনেকেই মনে করবে যে না, আমি হাতে ধরবো না, একজন লোক নিয়োগ করব, সেই মানুষ দিয়ে ওখানে আরেকজনকে মানে দেওয়াবো। হ্যাঁ, কিন্তু যে আদেশদাতা, হ্যাঁ, যে সহযোগী, উভয়ই কিন্তু সেটা পাপ কর্ম সম্পাদন করে। যে এটা পরিকল্পনা করে তার মন প্রথমেই কলুষিত হয়, যাহা দ্বারা কর্ম সম্পাদনে সেও কলুষিত হয়। তাহলে সে নিজেকে কোনোদিন নিষ্কলুষ ভাবতে পারেন না। আজকে সবাইকে ওখানে বানতে যে কথাটা ওখানে বলেছেন, আসলে মিথ্যা অনেক ব্যাপক। এখানে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। হ্যাঁ, মানুষের জ্ঞানের পার্থক্য দিয়ে আছে। বানতে কথা বাড়াও বলেছেন, আমাদের দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, মেধা শক্তি, এগুলোর কারণেও আমরা ভিন্ন ভিন্ন দেখি। হয় নাকি না? কারণ যে যতটুক পর্যন্ত দেখে এতটুক পর্যন্ত সবগুলো দেখতেছে, কিন্তু এর পরের যেগুলো দেখার শক্তি ওর কাছে নেই, সেগুলো তার মিথ্যা মনে হবে। যে কিন্তু অনেক দূর মানে দূরদৃষ্টি সম্পন্ন, হ্যাঁ, তাহলে সে কাঁচেরগুলোও দেখতে পাবে, দূরেরগুলোও দেখতে পাবে, সে সবার সত্য মিথ্যাটা জানতে পারবে। কিন্তু যারা মনে করেন ওখানে 100 ফুট 200 ফুট 300 ফুট, আমি 1000 ফুট বললাম, তাহলে 10 জন মানুষ রাখলাম, যে কিন্তু ওখানে 1000 ফুট দেখে ওই 9 জনের যেগুলো দেখে সেগুলোকে অবজার্ভ করতে পারবে। হয় নাকি না? কিন্তু যে 100 ফুট দেখে সে 200 300 400 500 এগুলো বিশ্বাস করবে না। সে কিন্তু সেটা বলছে তার দৃষ্টিতে সত্য, কিন্তু প্রকৃত সত্য নয়। হয় নাকি না? তাহলে আমাদের মানুষের মধ্যেও কিন্তু সবাই একই একই মানে মেধা, জ্ঞান, স্মৃতিশক্তি, প্রজ্ঞা প্রত্যেক আমাদের এক নয়। একার ভিন্নতার কারণে আমরা অনেক কিছু এটা ভিন্নভাবে দর্শন করি। হয় নাকি না? তো যাই হোক, এটার ক্ষেত্রেও সত্য মিথ্যেরও কিছু তারতম্য থাকতে পারে, কিন্তু আমাদের মনের তারতম্যটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি মনের মধ্যে যদি লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষে যদি জর্জরিত করে রাখেন, তখন আপনাকে কোনো সত্য দিয়ে আপনাকে বোঝানো সম্ভব নয়।
আপনি সব সময় এগুলোকে উল্টো উল্টো করে বলবেন, এইটা বললে এটা বলবেন, এইটা বললে, কিন্তু সে সত্য কথা বলে দিয়ে মিথ্যে আরো মিথ্যের জন্ম দেয়। মিথ্যে দ্বারা সত্য বাক্যভঙ্গ হয়। মিথ্যাবাদীকে মানুষ অবিশ্বাস করে, আমরা সবাই জানি, তবুও কিন্তু আমরা মিথ্যা চাটতে পারি না। বুদ্ধ বলেছেন যে যিনি চতুরার্য সত্যকে হৃদয়ঙ্গম করেন, উনি যখন দেহটাকে বুঝতে পারেন এই পৃথিবীর যাহা কিছু, এগুলো কোনো কিছুই তাহাকে প্রলুব্ধ করতে পারে না, সে মিথ্যে কেন বলবে, সে পাপ কেন করবে, সে অন্যায় কেন করবে, যার কোনো স্বার্থই নেই, যে নিঃস্বার্থ, হ্যাঁ, সে কারো তো ক্ষতি করতে পারে না, যে মৈত্রীপরায়ণ, আরেকজন মঙ্গলকামী, হিতকামী, সে কারো ক্ষতি করতে পারে না। কিন্তু যারা হিংসাপরায়ণ, যতই লেখাপড়ায় বিদ্যা শিক্ষা হোক না কেন, যতই সাধুর বেশ ধারণ করুক না কেন, যতই মানুষ তাহাকে ভালো বলুক না কেন, সে পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। হ্যাঁ, তাহলে এই মনের বিষয়টা হচ্ছে এখানে ধর্মের কাজ। ধর্ম সব সময় কাজ করে মনের দিকটাকে নিয়ে। আমাদের মনটাকে যদি ভালো রাখতে পারি, তাহলে সে কাজের দ্বারা, বাক্যের দ্বারা যা কিছু কর্ম করবে, ভালো কর্ম করবে। আর মন যদি খারাপের দিকে যায়, সেটা দেখতে যতই ভালো দেখাক না কেন, কিন্তু এটা ভালো হবে না, খারাপই হবে, হয় নাকি না? তা আজকে এখানে ভাঙতে যে কথাটা বলেছেন, আপনারা প্রত্যেকেই নিজেকে সংযত রাখবেন। ভাঙতে চায় এই পৃথিবী সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। হ্যাঁ, আমরা পৃথিবীতে চিরকাল থাকতে পারব না, একদিন সবাইকে চলে যেতে হবে। পৃথিবীতে যারা জন্ম লাভ করেছে, এই পৃথিবীতে থাকার প্রত্যেকেরই অধিকার রয়েছে, কিন্তু যখন বিচার করেন ওনারা লাভ ক্ষতি চিন্তা করেন। হ্যাঁ, মানে একটা প্রাণীর দ্বারা যদি অনেক প্রাণী যদি দুঃখ পায়, কষ্ট পায়, তখন অন্যান্য প্রাণীদেরকে সুখ দেওয়ার জন্য একটা প্রাণীকে দুঃখ দিতে হয়। হ্যাঁ, তখন সেটা মানে এই যেটা মানসিকতা চিন্তা করে, হ্যাঁ, মানুষের অধিকার চিন্তা করে, একটা মানবতা চিন্তা করে, একটা প্রাণী আর একটা প্রাণীকে কষ্ট দুঃখ দিতে চায় না। আমরা অতীতেও দেখতে পাই, জঘন্য সাংঘাতিক অপরাধ করলে ওখানে অনেক দেশে মৃত্যুদণ্ড নেই, ওনাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিত, ওনাদেরকে দ্বীপান্তর করত। হ্যাঁ, ওনাদের কারণে ওখানে অন্যান্য প্রাণীরা কষ্ট পায়, দুঃখ পায়, তখন ওনাদেরকে দ্বীপান্তর করত, রাজ্য থেকে বাইর করে দিত। কথা ঠিক নাকি বেটি? মানে তাহাদেরকে আঘাত দিত না, কষ্ট দিত না, ওইভাবে কোনো নির্যাতন করতো না, হত্যা করতো না, মৃত্যুদণ্ড দিত না। হ্যাঁ, তখন তাহাদেরকে দ্বীপান্তর করে দিত। আবার যারা ওখানে অনেক সময় দেখা যায় তাহাদের হস্ত চিহ্ন, হ্যাঁ, তারপর হচ্ছে মস্তক চিহ্ন, তাহলে পাদ চিহ্ন, অনেক ক্ষেত্রে এগুলোও দিয়েছে, হয় নাকি না? এখন আমরা যখন ধর্মের কথা চিন্তা করি, এটা আরো বেশি ওখানে মানবিক। হ্যাঁ, ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য, সহ্য, হ্যাঁ, ক্ষমা, মৈত্রী, ত্যাগ, এগুলো দিয়ে। আমাদের ধৈর্য না থাকলে, সহ্য না থাকলে, ক্ষমা করতে না পারলে, হ্যাঁ, এগুলো আমরা কোনোদিন ধর্মচর্চা করতে পারব না। কারণ আমাদের এই ধৈর্য সহ্য লাগবে, আমাদের ক্ষমা এটা লাগবে, হয় নাকি না? ক্ষমা, ধৈর্য, সহ্য এগুলো না থাকলে, আপনিও অন্যায় করেছেন, আরেকজনও অন্যায় করেছেন, অন্যায়ের উপরে অন্যায়, হয় না কেন? আপনি যখন একটা দিয়েছেন, সেও একটা দিতে পারে, কিন্তু মনের মধ্যে ক্ষোভ থেকে যাবে, হয় না কেন? সেও কিন্তু একটা সুযোগ পেলে সেও কিন্তু দেবে। আর যদি মনে করে সে আমাকে দিয়েছে, আমি তাহাকে সেটা ক্ষমা করে দিলাম, মনের মধ্যে রাগ উৎপন্ন করলাম না, ক্ষোভ উৎপন্ন করলাম না, তার প্রতি বিদ্বেষ রাখলাম না, হ্যাঁ, আমি তাকে পশু মনে করলাম,
অজ্ঞানী মনে করলাম, দুশীল মনে করলাম, সেটা চিন্তা করে এগুলোকে আমি সহ্য করে গেলাম। হয় না কেন? সহ্য একটা জিনিস, ক্ষমার একটা জিনিস। হ্যাঁ, সব সহ্যেরও একটা সীমা আছে। হ্যাঁ, ক্ষমারও একটা বিষয় আছে। সব কিছু ক্ষমা করা যায় না। বুদ্ধ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, বিনয় দিয়েছেন, নীতি দিয়েছেন। কোনটা কিভাবে ক্ষমা করা, দণ্ড দিয়েছেন। হ্যাঁ, দণ্ডও দিয়েছেন। তাহলে ওখানে দণ্ডটা যতক্ষণ পর্যন্ত সেই পাপ কাজটা পরিত্যাগ না করবে, ওই দণ্ডটা থাকবে। হ্যাঁ, যতদিন সে শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত এই দণ্ড আদেশ তাকে রক্ষা করতে হবে। ঠিক আছে নাকি নেই? তা আমাদেরকে মৈত্রী দিয়ে ওখানে দণ্ডও দিয়েছেন। সেই জন্য বান্ত ওখানে বললাম ধৈর্যেরও একটা সীমা আছে, সহ্যেরও একটা সীমা আছে, ক্ষমারও একটা সীমা আছে। তখন ধৈর্য সহ্যের যখন এটা বাইরে যাবে, তখন কেউ ওখানে আর রক্ষা করতে পারবে না। হয় না কেন? কারণ আমি বলছি এটা নীতির কথা, ধর্মের কথা। ধর্ম কথা যারা বিশ্বাস করবেন তারা বান্তের কথা শুনবে, যারা নীতির কথা শুনতে চাইবে তারা বান্তের কথা শুনবে। যারা নীতি মানবে না, ধর্ম মানবে না, সততা মানবে না, তারা বান্তেকে ওখানে বান্তের কথাও তাদের ভালো লাগবে না। বান্তে তো বলেছে যারা বুদ্ধির প্রতি শ্রদ্ধা নেই, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নেই, তাদেরও বান্তের কথাগুলো এগুলো ভালো লাগবে না। হ্যাঁ, আমি দান করলাম, বড় বড় কাজ করলাম, মানুষদেরকে সেবা করলাম, আমি বড় হয়ে গেলাম তা নয়। আমাদের মন কতটুকু আমরা অপরজনের প্রতি সহনীয়, নমনীয়, ওগুলো চিন্তা যতটুকু আমাদের মনটাকে নরম করতে পারবে, তত বেশি আমাদের পুণ্যটা হবে। আমরা যতই উন্নত মানের জিনিস খাই না কেন, আমরা হজম করতে না পারলে এগুলো দিয়ে আমাদের শরীরের কোনো কাজ হবে না। এটা আমাদের শরীর সহ্য করতে হবে, সহনীয় হতে হবে, এটা হজম করতে হবে। আমার শরীরে যদি এটা যদি না জারে, যতই উন্নত ওখানে আহার দোক না কেন, এই শরীর স্বাস্থ্য হবে আসবে না। হয় না কেন? ঠিক তদ্রূপ আপনি ধর্ম, পুণ্য যাহা কিছু ভালো কাজ করেন, মনটাকে পবিত্রতা রেখে করতে হবে। হয় না কেন? যখন ক্ষমার অযোগ্য হয়ে যায়, ধৈর্য সহ্যের বাইরে হয়ে যায়, তখন কিন্তু আর কেউ কাউকে রোধ করতে পারে না। মানতে চায় আপনারা যারা বুদ্ধির নীতি আদর্শকে ধারণ করেন, এগুলো চিন্তা করে কথা বলতে হবে। অনেকজনে অনেক কিছু কথা বলে, বান্ধব বলতে চায় না। যাদের ধর্ম জ্ঞান নেই তাদেরকে ওগুলো বলে কোনো লাভ নেই। মিথ্যাবাদী, আপনি যদি মনে করেন যুক্তি উপমা দিয়ে একজন মিথ্যাবাদীকে ওখানে হার মানিয়েছেন, আপনার সামনে হার মানবে, পিছনে গিয়ে আবার মিথ্যা বাক্য শুরু করবে। আর যিনি সত্য কথা বলেন সে কিন্তু মিথ্যা বলতে পারবে না। সেই জন্য বুদ্ধ সত্যবাদীকেই গ্রহণ করেছেন। সচ্চাং হাবে সাধু তারা রাসানা। প্রকৃত উৎকৃষ্ট রস হচ্ছে যে সেটা চতুরার্য সত্য, এরপরে হচ্ছে যে অন্যান্য সত্য। তাহলে এখান থেকে কিছুটা রস পাওয়া যায়, যে রস আমাদেরকে উপকার করতে পারবে। আর যেখানে মিথ্যা, এখানে কিন্তু কোনো রস নেই, সারহীন। তো যারা মিথ্যার কর্মপথে বলেন, তো ওখানে তো আর বলে কোনো লাভ নেই। বুদ্ধ ত্রিপিটকের মধ্যে এমন কথা বলেন নাই আপনি আরেকজনের মনকে মিথ্যা দিয়ে জয় করেছেন, আপনি ধর্মে জয়ী হয়েছেন, এটা নয়। সত্য দিয়েই আপনাকে জয়ী হতে হবে। আপনি একজনকে বিপদ থেকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলেছেন, সে বিপদ থেকে রক্ষা পেয়েছে সত্য, কিন্তু আপনাকে অবিশ্বাস করবে। আপনি যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, সে বিশ্বাসটা আপনি পাবেন না। হয় না? আজকাল তো মনে করেন এটা তো সবাই জানে, মিথ্যে দিয়ে সত্য উদ্ঘাটন করতে চায়। ওরা মনে করে যে না, আমার জিনিসটা বাহির করাটাই হচ্ছে মেয়ে। সেই জন্য প্রতি পদে পদে চাপ চাইতে যত বেশি মিথ্যা বলতে পারেন, সত্যকে নাকি উদ্ঘাটন করার জন্য।
মানে অশুদ্ধ জিনিস দিয়ে শুদ্ধ জিনিস বাহির করা, হয় নাকি না? আমরা যদি অশুদ্ধ যদি চামচ দিয়েও যদি শুদ্ধ যদি তরিতরকারি নিই, এটাও অশুদ্ধ হয়ে যায়, হয় নাকি না? আর যদি পৃথিবীতে মানুষেরা যদি ওখানে মিথ্যে কথা না বলতো, এত সাক্ষী প্রমাণের প্রয়োজন হতো? কথাটা বলেন তো। হ্যাঁ, একদম যদি মানুষ যদি সবাই যদি সত্য কথা বলতো, সত্যবাদী, সত্যের পূজারী, হ্যাঁ, তাহলে আমাদেরকে এত সাক্ষীর প্রয়োজন হতো? কিন্তু মিথ্যাবাদী তো টাকা দিয়েও তো অনেক সাক্ষী পাওয়া যায়, স্বার্থ পেলে সবাই সব কিছু করতে পারে, হয় নাকি না? তাহলে এই মিথ্যার রাজ্যে সত্য টিকে থাকা খুব কঠিন। বুদ্ধ সেই জন্য আমাদেরকে এই কঠোরতা দিয়েছেন। বুদ্ধ মিথ্যাবাদীকে সবচাইতে বেশি ঘৃণা করে। আপনারা ধর্মের কাছে এসে যে যতটুকু পারে সত্যের পথে চলবেন, নীতির পথে চলবেন। হয়তো আপনারা বলবেন যে আমরা পথে পথে যদি সত্য কথা বলি, আমরা তো শুধু হেরেই যাব, মিথ্যাবাদীরা জয়ী হবে। হ্যাঁ, মিথ্যাবাদীরা আজকে জয়ী, কালকে জয়ী, পরশু জয়ী, একদিন ধরা খাবে। আর সত্যবাদী আজকে হয়তো কষ্ট পাবে, কালকে কষ্ট পাবে, সে তৃতীয় দিন আর কষ্ট পাবে না, হয় নাকি না? কারণ সত্যবাদীকে মানুষ বিশ্বাস করে, আর মিথ্যাবাদীকে মানুষ অবিশ্বাস করে। আমি যখন একবার নিজের নীতি হারাবো, এই নীতি আমি খুঁজে আর পাবো না। মানুষ টাকা হারালে টাকা পাওয়া যায়, হ্যাঁ, চরিত্র হারালে চরিত্র পাওয়া যায় না, হয় নাকি না? মানুষ অনেক কিছু ধন রত্ন অর্জন করা যায়, কিন্তু সে বিশ্বাস হারালে সে বিশ্বাসটা আনতে পারে না, হয় নাকি না? তাহলে প্রতিটা মানুষেরই এটা উচিত, আমরা ধর্মের পথে এখানে এসে প্রত্যেকে যাতে সেই ধর্মের কথা ভাবি। আপনারা যতক্ষণ বাড়ি থেকে ধর্মের চিন্তা নিয়ে প্রবেশ করবেন, মনের মধ্যে এটা রাখবেন, সংসারে কত কাজকর্ম, কত কিছু চিন্তা করেন। এখন আমি ধর্ম চিন্তার জন্য যাচ্ছি, ধর্ম কাজের জন্য যাচ্ছি। ধর্ম ছাড়া আর অন্য যে কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা করবেন। নীরবে থাকলেও ওখানে একটা শান্তি আছে, সুখ আছে। ভান্তে তো বলেছে, মানুষের মুখ না দেখে আপনি যদি খোলা আকাশের দিকেও দেখে থাকেন, ওখানেও একটা সুখ পাওয়া যাবে, হয় নাকি? কিন্তু মানুষের মুখ দেখলে তো লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, হাসি, কান্না, কত কিছু, হয় নাকি না? এগুলো দেখেও তো চিত্ত চঞ্চল হতে পারে, হয় নাকি না? আর খোলা আকাশ দেখে যদি ওখানে কোনো কিছু এগুলো উৎপন্ন হয় না, তাহলে ওখানে যদি নীরবেও যদি থাকে, ওখানেও কিছুটা নিজের মন শান্ত হয়। যতক্ষণ পর্যন্ত এটা ধর্ম কাজ, ধর্ম চিন্তা, হ্যাঁ, ধর্মস্থান, এটাকে পবিত্রতা রাখতে হবে। আর এগুলোকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে এটার আর পবিত্রতা না থাকলে তখন কিন্তু আমাদেরকে ততটুকু উপকার করতে পারবেন। তো যাই হোক, বান্তা আজকেও এখানে মিথ্যার কথা বলেছেন। বানতে চাই, আমরা সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, মানুষের কাছে থাকতে চাই, হয় নাকি? কাউকে দুঃখ কষ্ট দিয়ে আমরা কারো মন ওখানে মানে মন জয় করতে পারব না। অনেকে মনে করেন আমি মনে হয় নিষ্ঠুর, আমি কারো দুঃখ বুঝি না, কষ্ট বুঝি না, কারো কোনো অভাব অনটন বুঝি না। হ্যাঁ, আমার মনের মধ্যে নানান কিছু থাকলেও আমি কিন্তু দেখাই না, হ্যাঁ, দেখাতে পারি না। কি জন্য দেখাবো? শুধু এটা তো নাটক সিনেমার মতো না। আপনাদের মনের মধ্যে ওখানে কত পাপ, অন্যায়, অপরাধ, কিন্তু মুখ দিয়ে কত হাসেন, হয় নাকি না? একজনকে দেখা যায় আপনি হাসি মুখে কথা বলছেন, কিন্তু মনের মধ্যে তার প্রতি হিংসা, বিদ্বেষ, হয় নাকি না? সেই নাটক অভিনয় করে তো ওখানে ধর্ম দান করা যায় না। হ্যাঁ, ধর্ম এটা মনের বিষয়, মনটাকে উৎফুল্ল করতে হবে। হ্যাঁ, যেমন ওখানে একটা ফুল
সেটা গাছের ভিতরে যতই থাকুক না কেন, এখান থেকে কোনো সুগন্ধ এবং সৌরভ আসে না। যখন ফুলটা যথাসময়ে প্রস্ফুটিত হয়, সুগন্ধ এবং সৌরভ দোনোটাই ছড়ায়। তা আমাদের মনের ভিতরে পাপগুলো যখন ওগুলোকে দূরীভূত করতে না পারলে আমাদের হাসি, আনন্দ, কথা এগুলো কোনো কেউ তৃপ্তি লাভ করতে পারে না, হয় নাকি না? সেজন্য বানতে কারো এগুলো, আমি আজকে আপনাকে উপকার করলাম, আপনার অনেক শত্রু আছে, তারা মনে করবে আমি মানে আপনার আরো শত্রু সৃষ্টি করছি, হয় নাকি না? বানতে চায় যে ভালো কাজ করে তার মনের মধ্যে ভালো উৎপন্ন হোক, যে খারাপ এবং অন্যায় করে তার মনের মধ্যে, বিবেকের মধ্যে জাগ্রত হোক আমি খারাপ করছি, আমি ঠিক করছি না, আমি অন্যায় করছি, অপরাধ করছি, তার বিবেকের মধ্যেই জাগ্রত হতে হবে। হ্যাঁ, মনের মধ্যে যদি জাগ্রত না হয় তাহলে এটাও সম্ভব না। আবার যদি বলেন যে না, আমি তো, যেমন বুদ্ধের কাছে এসেছেন, হয় নাকি? বুদ্ধ বলেছেন চতুরার্য সত্য পাবার জন্য। এখন তুমি যদি বলো যে আমি আনন্দ পাবার জন্য, সুখ পাবার জন্য, আমি রাজকীয় ভোগ সুখ লাভের জন্য, আমোদ প্রমোদ করার জন্য, এই সুখটা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি দিতে পারবো বিশুদ্ধময় মনের সুখ দিতে পারবো, ত্যাগ সুখ দিতে পারবো। নিজের মনের মধ্যে নানান ধরনের পাপ আছে, এগুলোকে দূরীভূত করার জন্যই আমি সেটা করতে পারবো, আমি আর অন্য কোনো কিছু দিতে পারবো না। টাকা পয়সা, ধন দৌলত, নানান কিছু দেওয়ার মতো এটা বুদ্ধ বলেন না, বুদ্ধ পুণ্য দিয়ে বলেন। যারা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করে, বুদ্ধ বলেছেন দান ধর্ম কুশল কর্ম করে ওনারা সেই পুণ্য রাশিকে দিয়ে প্রার্থনা করা, ঠিক আছে নাকি না? এটা হচ্ছে আপনার কুশল কর্ম সম্পাদন করে সেই পুণ্য রাশি দিয়ে আপনার প্রার্থনা করা। আর যেটা নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য যেটা আসবে সেটা হচ্ছে যে এখানে নিজেকে পরিশুদ্ধ করা। বান্ধব সেই জন্য চায় যারা মুক্তির পথের জন্য ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসবেন, ওনারা শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে চলবেন। আর যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা থাকবেন, ওনারা তাহাদেরকে সেবা যত্ন করবেন, চতুর্পত্র দিয়ে ওনাদেরকে দেখবেন, ওনারা পুণ্য সঞ্চয় করবেন। কিন্তু ওনাদেরকে তো জোর করতে পারবেন, ওদেরও তো শ্রদ্ধার বিষয় আছে, হয় নাকি না? আর যারা অশ্রদ্ধা করে ওগুলো দিয়ে থাকে তারাও পুণ্যের চাইতে পাপ আরও বেশি হবে। বুদ্ধ বলেছেন যে শ্রদ্ধার জিনিস গ্রহণ করা, তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা এগুলো দিয়ে বুদ্ধ গ্রহণ করতে বলে না। যারা শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে চলেন ওনারা নিকৃষ্ট জীবন না, ওনাদের উৎকৃষ্ট জীবন। ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অশ্রদ্ধার সহিত ওগুলো দিলে ওনারা গ্রহণ করতে পারেন না, বুদ্ধ নিষেধ করেছেন। হ্যাঁ, অশ্রদ্ধা প্রাপ্ত এগুলো বুদ্ধ মানে গ্রহণ করতে নিষেধ করেছেন। আপনারা ওখানে ধারবাজ ব্রাহ্মণের ওখানে কথা আছে না, বুদ্ধ যখন ওখানে পিণ্ডচরণে গেছেন, হ্যাঁ, তো ওখানে খাওয়ার আগে যখন ওখানে গেছেন, তো এই বুদ্ধকে বলেছেন আমি তো কাজকর্ম করে খাই, আপনিও তো কাজকর্ম করে খান। তো বুদ্ধ বলেছেন যে কি, মানে আমিও তো কাজকর্ম করি। হ্যাঁ, তো এই বুদ্ধ যখন ওখানে অনেক কিছু উপদেশ দিয়েছেন, উপদেশ দেওয়ার পরে উনি প্রফুল্ল মনে দিতেছেন, বুদ্ধ নেয়নি, নিয়েছেন কিন্তু খায়নি। হ্যাঁ, তো এই বুদ্ধ কেন গ্রহণ করেন? বুদ্ধ বলেছেন যে ওই যখন বলেছে আমিও তখনই ত্যাগ করে ফেলেছি। হ্যাঁ, তখন আমি আর গ্রহণ করতে পারবো। তখন ওই যেগুলো পানিগুলো ওখানে যে পানিতে দিয়েছে ওখানে মানে ওটা বুদবুদ করে মানে গরম জিনিস যেমন ওখানে ফেললে যে ধরনের হয়, ঠিক সেইভাবে ওখানে সৃষ্টি হয়েছে। এটা তো বুদ্ধ আমাদেরকে বলেছেন। যারা শীল সমাধি প্রজ্ঞায় কর্ম সম্পাদন করেন ওনারা তুচ্ছময় জীবন নয়, ওনারা ত্যাগময় জীবন। কিন্তু সাধারণ মানুষ যখন তাদেরকে বুঝতে পারে না, ওনাদেরকে অবজ্ঞা করে, ওনাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। যিনি মিথ্যা কথা বলতে পারেন ইনি সারা রাত নানান ধরনের কথা বলতে পারেন, দায়িকাদেরকে নানান ধরনের কথা বলতে পারেন, হয় নাকি না?
এখন যিনি সত্য কথা বলেন, যিনি নীরব থাকেন, এত ধরনের কথা বলতে, উনি তো যখন ওখানে দায়িকারা বুঝবেন না, হ্যাঁ, তখন ভালোকে খারাপ, খারাপকে ভালো মনে করবেন, তখন ধর্ম থেকেও বঞ্চিত হবেন, উভয়েরই পাপ সঞ্চিত হবে। এইগুলো নিয়ে সারাদিন কথা বলা সম্ভব নয়। নীরবতা, নিস্তব্ধতা, আপনারা সংসারের নীরবে যা কিছু কর্মগুলো করবেন, ধর্ম কথা ভাববেন। আর যারা আমাদের ভিক্ষু সংসার ত্যাগীরা ধর্ম চিন্তা করবেন, আপনাদেরকে কিভাবে ধর্ম উপদেশ দেবেন, ধর্ম শাসন রক্ষা করবেন, ধর্মের শ্রীবৃদ্ধি সাধন করবেন, সবাইকে উপকার করবেন, হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন। আর বাহ্যিক কোনো কিছু ওনাদের চিন্তা নয়। নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, নানান ধরনের এগুলো নিয়ে যদি চিন্তা করে, লাভ, সৎকার, যশময়, খ্যাতি, পথ, এগুলো নিয়ে চিন্তা করে, তখন আর ধর্ম থাকে না। বুদ্ধ বলেছেন, আইয়া হি লাভ পানি সায়া নির্বাণ গান। লাভ সৎকারের চিন্তাটাই আর নির্বাণের চিন্তা আরে হয় নাকি না? কারণ আমি যদি স্বার্থের কথা চিন্তা করি, তখন আমার মন ওখানে পাষাণ হয়ে যাবে। আর আমি যদি নিঃস্বার্থের কথা চিন্তা করি, তখন আমার মনের মধ্যে কোনো পাপ থাকবে না, হয় নাকি না? বানতে চায় ধর্ম সবার মনের মধ্যে জাগ্রত হোক, সবাই চিন্তা করুক, দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সবাই সুখে শান্তিতে অবস্থান করুক। আমাদের মন থেকে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো যদি পরিত্যাগ করতে পারি, একে অপরের প্রতি যদি আমরা সহনীয়তা, হ্যাঁ, এটা যদি আনয়ন করতে পারি, আন্তরিকতা আনয়ন করতে পারি, আমরা এই পৃথিবীতে সুখে শান্তিতে অবস্থান করতে পারি। আর যদি আমরা এগুলো করতে না পারি, এই পৃথিবীকে যদি স্বর্ণের মতনও যদি, স্বর্গের মতনও যদি বানিয়ে ফেলে, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ এগুলো থাকলে এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না, হয় নাকি না? পৃথিবীতে সুন্দর করার জন্য কত কিছু, কিন্তু আমাদের মনের মধ্যে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো থাকে, হ্যাঁ, মনে করেন আপনাকে 7 তলার উপরে রেখেছে, আপনার রুমে একটা বিষাক্ত সাপ ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনি কি ওখানে ঘুম যেতে পারবেন? ওনার ওই বিষাক্ত সাপের ভয়েই ওখানে সারা দিন রাত্রিরে থাকতে হবে। ওখানে 7 তলার আর সুখ থাকবে না। যদি মনে করেন ওটা যদি 7 তলার, ওটা যদি সোনার হয়, ওখানে শান্তিতে নেই, সুখে নেই, হয় নাকি না? তাহলে আমাদের মনের সুখটাই বড় জিনিস, হ্যাঁ, আন্তরিকতাটাই বড় জিনিস। একে অপরের প্রতি যে একটা এই যে হিংসা, বিদ্বেষ সেগুলো যদি পরিত্যাগ করতে পারি, আমরা প্রত্যেকেই শান্তির পথ, সুখের পথ আনতে পারবো, হয় নাকি না? তো যাই হোক, ধর্ম প্রত্যেকের মনের ভিতরে এই পাপগুলোকে দূরীভূত করার জন্য আমরা প্রত্যেকেই ধর্মের আশ্রয়ে আসি, হ্যাঁ, আমরা সেইভাবে ধর্মের কথাটা চিন্তা করে আমাদের মনের মধ্যে সচেতনা জাগ্রত করা উচিত। তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে হয়তো জানেন, এখানে আগামী ওই বুদ্ধ মহাধাতু চৈত্যে অক্টোবরের 16 এবং 17 তারিখ 500 প্রবজ্জা প্রদানের এবং 17 তারিখ পটেন্সি প্রদান ওখানে উদযাপনের জন্য বানতে চিন্তা করেছেন। বানতে চাই সবার মধ্যে ধর্মচেতনা জাগ্রত হোক, এবং বানতে আগামীকাল ওখানে 12টার সময় বুদ্ধ মহাধাতু চৈত্যে যাবেন। তো আবার ওই আগামী শুক্রবারে হয়তো যদি বানতে না আসে, তাহলে যারা শুক্রবারে আসে রাঙ্গুনিয়া বুদ্ধ মহাধাতু চৈত্যে ওখানে যাবেন। এরপরে হয়তো বানতে কয় তারিখ এখানে আসবে, এগুলো ওখান থেকে জানা যাবে। তো আগামী শুক্রবার ওই বুদ্ধ মহাধাতু চৈত্যে আপনারা যারা আসতে ইচ্ছে করেন, তাহলে ওই বুদ্ধ মহাধাতু চৈত্যে যাবেন আর কি। এই কথা বলে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।